আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানসিক এবং শারীরিক যন্ত্রণা আমার হাজব্যান্ড দিচ্ছিলেন যখন অনেক বেশি অত্যাচার এবং অনেক বেশি এইগুলো শুরু হলো। দুটো বাচ্চাকে নিয়ে লাভপুর থেকে বোলপুরে চলে এলাম। জানি না কি খাবো কি করব সেসব কিচ্ছু জানি না। দিদিরা সংসারের সম্পদ, একদিকে তারা রান্নাঘর সামলায়, অন্যদিকে তারা অফিস করে, ব্যবসাকেও দাঁড় করায়। এই দিদিদের গল্পে থাকে ইচ্ছে আর ভালোবাসা, আর সেই গল্পেই আমরা খুঁজে পাই জীবনের আসল অনুপ্রেরণা। এমনই চারজন দিদির দারুণ গল্প শুনবো আজকে। প্রভাতী, গামছা নিয়ে তোমার কাজ কতদিন হলো শুরু করেছো? 9 বছর প্রায় হলো। কিন্তু 9 বছর আগে তো তুমি নিশ্চয়ই গামছা নিয়ে কাজ করতে না, কারণ গামছার এই ব্যাপারটা তোর খুব নতুন এসছে জিনিসটা। তার আগে তুমি কি দিয়ে শুরু করেছিলে ব্যবসা? তার আগে কোনো কাজই করতাম না, মানে কাজ করতাম না বলতে কোনো ব্যবসা করতাম না, কিন্তু ছোটোবেলা থেকেই আমি খুব হাতের কাজ শিখতাম এবং আমার মা খুব ভালো সেলাই করে, তাই জন্য কিন্তু মায়ের কাছে ছোট থেকেই সেলাই করা, তারপরে পড়ার সাথে সাথে ছবি আঁকা, বিভিন্ন রকম হাতের কাজ নিয়ে কাজ করা। 12-এর পর আমার মা বিয়ে দিয়ে দেয়, আর যেহেতু পুরোটাই হাউসওয়াইফ, বাচ্চা কাচ্চা হয়ে যায়। মানসিক এবং শারীরিক যন্ত্রণা আমার হাজব্যান্ড দিচ্ছিলেন যখন অনেক বেশি অত্যাচার এবং অনেক বেশি এইগুলো শুরু হলো। দুটো বাচ্চাকে নিয়ে লাভপুর থেকে বোলপুরে চলে এলাম। জানি না কি খাবো কি করব সেসব কিচ্ছু জানি না। একটা দোকানে কাজ প্রথমে শুরু করলাম, মানে টেলারের দোকানে। আমি যখন হাউসওয়াইফ ছিলাম তখন থেকে অর্নামেন্টস বানাতাম, তো আমার মনে হতো কিছু আলাদা কিছু বানাই। তো গামছাকে নিয়ে যেহেতু আমার পরিকল্পনা যে আমি নতুন কিছু বানাবো, তারপরেই শুরু হলো যেহেতু আমার এই জার্নিটা। অর্নামেন্টস তো আমি বানাতামই, যেই দোকানে আমি কাজ করতাম সেই দোকানেই আমি একটা ফ্রিল দেওয়া শাড়ি আমার নিজের জন্যই বানিয়ে ফেললাম একদিন হঠাৎ করে। আমার ছেলে, বড় ছেলে বলছে যে মা এই শাড়িটা খুব সুন্দর হয়েছে। এবার শাড়িটা আমি পরেছি, পরে বললো যে তুমি একটা ছবি তোলো মা। ছবি তুলে পোস্ট আমি করেছি। এবারে সোশ্যাল মিডিয়াতে যেহেতু পোস্ট করেছি, মানুষও কমেন্ট করেছে এবং কমেন্টে লিখেওছে এটা যে খুব ভালো সুন্দর হয়েছে, আমাকে এটা বানিয়ে দাও। পুরো টোটাল 5খানা আমি কিন্তু অর্ডার পাই। 5টার পরে রাত্রি না হতে হতেই আরও 15টা অর্ডার হয়ে গেল। মানে ঠাকুরের অসীম কৃপা যে আমি কিভাবে যে নিজেকে দাঁড় করালাম, বিনা পুঁজি ছাড়া এই ব্যবসা শুরু করলাম। তারপরে শাড়ির যখন জার্নিটা শুরু করলাম, তার সাথে সাথে আমি আমার বাচ্চাদেরকেও পড়াশুনো করাচ্ছি। তার সাথে সাথে খুঁজে খুঁজে গ্রামে গ্রামে গিয়ে, সাইকেলে করে গিয়ে মেয়েদেরকে প্রথম আমার কাজ শেখানো, যাদেরকে নিয়ে কাজ শিখিয়ে আমিও দুটো উপার্জন করতে পারি এবং তাদের পাশে দাঁড়িয়ে তারাও কিছু উপার্জন করতে পারে। এটাই আমার প্রথম প্রচেষ্টা ছিল। তারপরে করতে করতে আমার মনে হলো আসামের মেখলা, যেটা একটু বাঙালিয়ানা করে বানানো যায় না, আসামি আর গামছা তো খুব ছোট্ট, সেই জায়গা থেকে যদি আমরা একটু বাঙালি কুচি বেশি করে, একটু আঁচলটা একটু বেশি করে যদি আমি বানানো যাই, তাহলে ক্ষতি কী? এই সাথে সাথে নতুন নতুন পরিকল্পনা, ঠাকুরের কৃপাতে আমার কারখানা হয়েছে। 16 জন মেয়ে আমার কাছে, মানে আমরা সবাই একসাথে কাজ করছি এবং আরও চেষ্টা করছি যাতে আরও 5টা মেয়ে আরও 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 এগিয়ে আসুক আমাদের কাছে। তুমি তো আমার নিজেই তৈরি করো, নিজেই ডিজাইন দাও, সবটাই নিজে করো, কাটিংটাও নিজেই করি। সুদীপ্তা, ভালো স্টুডেন্ট হিসেবেই আমি পড়াশোনা লেভেলটা কমপ্লিট করেছি। তারপর আমার ছোট থেকে আঁকার খুব নেশা ছিল, তাই আমি কলাভবনে বিফাইন করেছি, ব্যাচেলার ফাইন আর্টস। তারপর ওখান থেকে আমি আমার ফ্যামিলি অনুযায়ী আমাকে চাকরি সেরকমভাবে কেউ করতে দেয়নি, বা আমার সেই সময়টাতে চাকরি করব, দূরে চাকরি, এই সমস্ত হয়ে ওঠেনি। তারপর বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, ওই সমস্ত ঘর সামলেছি, ছেলেকে বড় করেছি। চাকরি বা ব্যবসা কোনো কিছুই তখন ভাবিও নি। পরে যখন ছেলে একটু বড় হলো তখন ভাবনা চিন্তা করলাম যে একা একা তো এইভাবে টাইমটা নষ্ট করে লাভ নেই, বা টাইমও পার হচ্ছে না। তখন চিন্তা ভাবনা করলাম যে আমার যে আঁকার লাইনটা ছিল ওটা দিয়েই কোনো কাজে লাগায়। তো আমি আঁকাটাকে কাজে লাগালাম এইভাবেই, মেকআপের মধ্যে দিয়ে। পরিবারে কে কে আছেন সুদীপ্তা? বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, মা, বাবা, জেঠু, কাকু, আমার ছেলে, হাজব্যান্ড। জয়েন্ট ফ্যামিলি বলতে আমার আশেপাশে সবার, কিন্তু আমার বাড়িতে আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড থাকি। ছেলে বর্তমানে হস্টেলে থাকে, এইচএস দেবে এবং নিটের প্রিপারেশনও করছে। খুব ভালো থেকো সুদীপ্তা। রুমা, রোড কন্ট্রাক্টর, সচরাচর দেখা যায় না মহিলাদেরকে এই কাজে, এই প্রফেশনে কিভাবে আসে? মানে আমার হাজব্যান্ড এই কাজটা করতেন, ও জেলা পরিষদের রোড কন্ট্রাক্টর ছিল। 2012-তে বিয়ে হলো, বিয়ে হয়ে এখানে আসলাম। আসার পর ভালোভাবেই সংসার চলছিল আমার। তারপরে ফার্স্ট বেবি আসে। আমি জানি মেয়ের বিয়ে হয়ে গিয়েছে মানে তার স্বামীর ঘরেই সব কিছু, নিজের বাচ্চাকে সামলাবো, হাজব্যান্ডকে দেখবো, নিজের পরিবারকে দেখবো, এইটাই জানি একটা হাউসওয়াইফ। আবার 5 বছর পর আমার একটা ছেলে হয়। ছেলেটা যখন সিজার করে 13 দিনের ম্যাম,
তখনই আমার হাজব্যান্ডের ব্রেন স্ট্রোক হয়ে যায়। এটা কতদিন আগের ঘটনা? এটা 6 বছর আগে। আচ্ছা। তো তারপরে অনেক চেষ্টা করলাম, আমার শ্বশুর ছিলেন, মানে ওনার যা টাকা ছিল, আমার যা ছিল, আমি সব কিছু ওর পিছনে দিয়েছি। তো সে অনেক চেষ্টায় ফিরে এলো। বাড়িতে আসার পর তখন আমার সিজার হয়েছে। তো সেই অবস্থাতেই ওকে সেবা, মানে একটাই লক্ষ্য ছিল যে একে ভালো করে তুলতে হবে, একে না যদি তুলে আমার 2টো বাচ্চা আছে, কিভাবে সংসার চলবে। তখন আমি বললাম যে আমি কি তোমার কাজটা আমি নিতে পারি। তখন ও কথা ভালোভাবে বলতে পারতো না, আমাকে ইশারা করছে হ্যাঁ। তো আমি ওকে সঙ্গে করে টোটো করে নিয়ে গেলাম ভিডিওয়ে গিয়ে আমাদের যে সভাপতি আছেন তাকে গিয়ে আমি বললাম যে দাদা আমি এই কাজটা করব। আমাকে বললো তুমি পারবে? আমি যে চাইলে আমি সব পারবো। তখন বললো ঠিক আছে তাহলে তুমি করো, আমরা সবাই তোমার সাপোর্টে আছি, কারণ আমাদের 80টা কন্ট্রাক্টরের ভেতরে তুমি একটা লেডি কন্ট্রাক্টর, আর কেউ নেই। তো তারপর থেকেই ম্যাম ওই আস্তে আস্তে ভিডিও, পঞ্চায়েত আসা যাওয়া করতে করতে কাজ আমি বুঝি, কিভাবে টেন্ডার করতে হয়, কিভাবে কাজ তুলতে হয়, অনলাইন টেন্ডার কিভাবে করতে হয়, সব আস্তে আস্তে সব শিখলাম। যে কোনো কাজ সম্মানের সাথে করা যায়, অবশ্যই মনে ইচ্ছে আমার থাকতে হবে। নিজের যদি নিজে আমি ঠিক থাকি আমাকে কেউ হেলাতে পারবে না। ঠিক। ভালো থেকো রুমা, আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অল দ্য বেস্ট। মৌসুমী বণিক ঘোষ, রেজিনে কাজ করো, অ্যাকচুয়ালি জিনিসটা কি, কিভাবে হয়, কেন শুরু করলে হঠাৎ? আমি ছোট থেকে একটু মানে ডান পিটে ছিলাম। তারপরে পড়াশোনা কমপ্লিট করি, মাধ্যমিক দিয়ে এরপরে গ্র্যাজুয়েশন করি। তারপরে বিয়েও হয়ে যায়। বিয়ের পরে 2 মেয়ে হয়, কিন্তু মনের মধ্যে একটা কিছু করার ইচ্ছা সবসময় থেকে যায়। এখন নতুন, এটা একদমই ইউনিক একটা আর্ট, রেজিন আর্ট। তো এটা আমি দেখেছি, অনলাইনেই দেখেছি। অ্যাকচুয়ালি জিনিসটা কি রেজিনটা? এটা হচ্ছে ইপক্সি রেজিন। ইপক্সি রেজিনের দুটো, মানে যখন আমরা কেনা হয় 2টো পার্ট থাকে, ওর মধ্যে একটা থাকে রেজিন আর একটা থাকে হার্ডনার। আমরা দুটোকে যখন নির্দিষ্ট একটা অনুপাতে আমরা ওটাকে মিশ্রণটাকে মিশাই আর কি, মিশ্রণটা করি, ওটা 24 ঘন্টা পরে একটা মানে শক্ত হয়ে যায়। হ্যাঁ, তো আমি করি কি, মানে এই রেজিনের মধ্যেই বিভিন্ন জিনিস প্রিজার্ভেশন করি, মেমোরি প্রিজার্ভেশন করি। ওই যে দেখা যাচ্ছে এরকম। হ্যাঁ, এবার মেমোরি প্রিজার্ভেশন হচ্ছে বিয়ের সে মালা, বিয়ের মুটুক বা গাছ কৌটো, আরও অনেক কিছু, বা অন্নপ্রাশনের মুকুট, বাচ্চার ফুলের মালা, বিটস, এগুলো আমরা কি করতাম, হয়তো জলে ভাসিয়ে দিতাম বা কোনো এক জায়গায় ঘরের পাশে ঘরে রেখে দিতাম, কিন্তু ওটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেত। কিন্তু এখন এই রেজিনের মধ্যে আমাকে যদি পাঠায় ক্লায়েন্টরা যে আমি এটা প্রিজার্ভেশন করতে চাই, আমি সুন্দর ফ্রেমে এটা প্রিজার্ভেশন করে দিই ওদের ইচ্ছে মতো। ভালো থেকো মৌসুমী, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, এবং তোমার হাতের কাজও খুব ভালো।